বল। বললাম হুম। কলা দিলাম, তারপরে গুড় দিলাম, নারকেল দিলাম, তাইলে সকালবেলা গোপুরে দেবী যেতে তাহলে একটুখানি থাক, হ্যাঁ একটুখানি। আচ্ছা, দইটা দে, দই দিলাম, দিলাম, ঠিক আছে। পুচুরে আস্তে করে ডেকে ওখানে বলবি আমল দুধের প্যাকেট। ভিউয়ার্স, ওয়েলকাম টু রিনাটি রান্নাঘর। তো রিনাদি আজকে সাবু মাখছে। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো রিনাদি তোমার সাবু মাখছে, তোমরা যাও লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দাও। মা চেষ্টা নিয়ে তো হ্যাঁ নিয়েছি, কিন্তু পুরোটা দেখা যাচ্ছে না, ওই জন্য ইয়ে করুন। নে, গুঁড়ো দুধ দিলাম, রিনাদির রান্নাঘরে আপনাদের সবার স্বাগতম। ভিডিওটা ভালো লাগলে সাবু মাখাটা লাইক কমেন্ট হ্যাঁ। সাবস্ক্রাইবটা করে যাবেন। হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে সাবু মাখাটা লাইক কমেন্ট করবেন। তো এখন সন্দেশ দিয়ে দেবে, মানে টেস্টের জন্য। তো সন্দেশটাকে ভালো মতন চটকে আর কি সাবুর সঙ্গে মাখিয়ে নিচ্ছে। এবার সন্দেশটা যদি সাবুর সঙ্গে যদি না মাখিয়ে নেয় মানে ভালো লাগবে না, দানা দানা একটা মুখের মধ্যে লাগবে, খুব একটা ভালো লাগবে না। বেশ সাবুর সঙ্গে যদি ভালো মতন ম্যাশ হয়ে যায় তো খুব সুন্দর লাগবে খেতে। তো মোটামুটি সাবুটা মেখে হয়ে এসছে। কিছুক্ষণ পরে আমাকে টেস্ট করতে দেবে, আমি টেস্ট করে সাবুর রিভিউটা দেবো। আর তোমরা কিন্তু কেউ লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করছো না, যারা নতুন দেখছো এই ইউটিউব চ্যানেলটা, তারা একবার লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও। তো আর সবাইকে অগ্রিম জানানো হচ্ছে শুভ পয়লা বৈশাখ। তো সাবু মাখাটা হয়ে এসছে, আমি খেয়ে টেস্ট করে বলছি তোমাদেরকে কেমন হয়েছে। সাবু মাখাটা হয়ে গেছে, মানে কত কী দিয়ে মেখেছে, সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি এখন খেয়ে তোমাদেরকে বলো কেমন হয়েছে। তো আমাকে আমার মা এখন সাবু দিয়ে দিয়েছে, খেয়ে দেখো কেমন মেখে যায়। মিষ্টি খুব একটা বেশি হয়নি, মিষ্টি খুব কম, ভালো হয়েছে।